হ্যালো বন্ধুরা, শুভেচ্ছা জানাচ্ছি। আমি শামীম আক্তার। আজকে এসেছি নদিয়া জেলার নাকাশিপাড়া থানার হরনগর গ্রামে। একসময় এই গ্রামের নাম জড়িয়েছিল একটি হাসপাতালের সাথে, যা ছিল স্থানীয় মানুষের স্বাস্থ্য সেবার প্রধান আশ্রয়স্থল। কিন্তু আজ সেই হাসপাতালটি শুধুই স্মৃতি, ধ্বংসস্তূপে পরিণত। এই হাসপাতালের পেছনের গল্প কি, কেন এটি বন্ধ হয়ে গেল, ডাক্তারদের সাথে কি হয়েছিল এবং প্রশাসনের ভবিষ্যৎ পরিকল্পনা কি, আজ আমরা জানবো এই হাসপাতালের ইতিহাস এবং বর্তমান পরিস্থিতির কথা। চলুন আজকে জেনে নিই এই হাসপাতালের চিরাচরিত বিশ্লেষণ। হরনগর হাসপাতাল প্রতিষ্ঠিত হয় 1960 থেকে 70 দশকে। একসময় এটি নদিয়া জেলার একটি প্রাইমারি হেলথ সেন্টার ছিল, যেখানে সাধারণ চিকিৎসা, প্রসূতি সেবা এবং ছোট অপারেশন করা হতো। এখানে আগে দূর দূরান্ত থেকে রোগী আসতেন। ডাক্তার বাবুরা 24 ঘন্টা সার্ভিস দিতেন। 2000 সালের মাঝামাঝি সময়ে এক রাতে হাসপাতালে একটি অতি কৌতূহলজনক ঘটনা ঘটে। স্থানীয়রা ও স্টাফরা দাবি করেন, রাতের শিফটে ডাক্তার নার্সরা অস্বাভাবিক আওয়াজ ও ছায়া দেখেছিলেন। কেউ কেউ বলেন মহিলার কান্না বা শিশুর চিৎকার শোনা গিয়েছিল, যদিও সে সময় ওয়ার্ডে কোনো মহিলা বা শিশু ছিল না। এরপরেই বেশ কয়েকজন স্টাফ আতঙ্কিত হয়ে চাকরি ছেড়ে দেন। ধীরে ধীরে হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে যায়। কেউ কেউ বলেন এটা কোনো ভৌতিক ব্যাপার ছিল না, ছিল যোগাযোগ ব্যবস্থা এবং সামাজিক অবক্ষয়। ডাক্তার ও নার্সদের সাথে এমন কোনো সামাজিক অবক্ষয় বা দুর্ঘটনা ঘটে, যার ফলে ডাক্তার ও নার্সরা এই হাসপাতালে আসতে ভয় পেত। হরনগর এই হাসপাতালটি 2010 সালে পুনরায় চালু করা হলেও শুধুমাত্র আউটডোর বিভাগ চালু আছে। ইনডোর বা জরুরি সেবা নেই, কোনো গাইনোলজিস্ট বা সার্জন নেই। এখন শুধুমাত্র জ্বর সর্দির ওষুধ দেওয়া হয়। আগের মতো উন্নত চিকিৎসা আর এই হসপিটালটিতে হয় না। স্থানীয় লোকজনের যা দাবি সেটি হচ্ছে এখানে বেড ফেসিলিটি, অপারেশন থিয়েটার, গাইনোলজিস্ট ও শিশু বিশেষজ্ঞ নিয়োগ। বন্ধুরা, আজকে একজনকে পেয়েছি হরনগর হাসপাতালে, ইনি পরিষেবা নিতে এসেছেন। আপনার নাম? আফফান শেখ। আফফান শেখ। আপনি কোন গ্রাম থেকে এসেছেন? চণ্ডীপুর থেকে। চণ্ডীপুর। আচ্ছা, আপনি বেথুয়াডৌরি কেন গেলেন না? এই হসপিটালে কেন আসলেন? এটা বাড়ির কাছে চেকো হবে, এটা দুই দিতে হবে শুধু, এই জন্য। এখানে কি ওষুধ ভালো দেয়? মোটো বাচ্চার ওষুধ খুব ভালো দেয়, ছোটদের আমার দিন আসেনি, বাচ্চাদের নিয়েছি। এখানে ডাক্তাররা কি নিয়মিত পাওয়া যায়? ডাক্তারদের সময় পাওয়া যায়, সময় পাওয়া যায় না। ডেইলি আপনি কয়দিন এসেছেন এই হসপিটালে? মোটামুটি এক বছর আসছি, 8 দিন 10 দিন, 15 আন্তরে একদিনের আসেই চলে যায়। বেশ ভালো পরিষেবা দেয় না? হ্যাঁ, ভালো দেয়। আচ্ছা, এই হাসপাতাল তো এখন খুবই ছোট, এখানে ভর্তির ব্যবস্থা নেই না। যদি ভর্তির ব্যবস্থা হয় আপনাদের কেমন হতো? ভর্তির আমাদের বিশাল ভালো হইতো। হ্যাঁ, তাহলে আমাদের অঞ্চলের মানুষ যে চারিগ্রামে আছে, চারিপাশে হরনগর, চণ্ডীপুর, জয়নগর, দেবীপুর, এইসব মানুষগুলো তো আরো সুবিধা হবে। সবারই সুবিধা হবে, খালি চণ্ডীপুর কথা নয়, আসলে সবারই সুবিধা হবে। আচ্ছা, এইখানে যে বড় বড় যদি কোনো অপারেশন হয়, তারপর হচ্ছে কোনো বেডের ব্যবস্থা হয়, তাহলে কেমন হতো? আরো সুবিধা হবে আমাদের, তাহলে লোক নিশ্চয়ই আরো হয়তো বেশি বেশি আসবে। হ্যাঁ, বেশি আসবে, বিয়ে তো বন্ধই হয়ে যাবে আমাদের এখানে হইলে পারে। আচ্ছা, এই হসপিটালটা কিন্তু আমাদের গ্রামীণ হসপিটাল, অর্থাৎ বেথুয়াডৌরি যে হসপিটাল দেখেছেন সেই হসপিটালটার মতনই, কিন্তু এটি কালের পরিক্রমায়, অবহেলায় এই হাল হয়ে পড়ে আছে। তাও যতটা সম্ভব হয়েছে উন্নত, তো চেষ্টা করব এই হসপিটালটা যেন আরো উন্নতর হয়, আরো অনেক ভালো ভালো পরিষেবা মানুষজন উপভোগ করতে পারে। সেই জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, যাতে এই হরনগর হাসপাতালটি আরো দ্রুত, আরো উন্নতির স্তরে পৌঁছানো যায়। বন্ধুরা, আজকে একজন এই হরনগর হাসপাতালেরই, উনি আয়ুর্বেদ ডিপার্টমেন্টের কর্মরত, ওনার সাথে কথা বলার চেষ্টা করব। আপনার নামটা যদি বলতেন? আমার নাম হচ্ছে অভিমন্যু প্রামাণিক। এই চকঘনি হসপিটালের আমি যোগা ইনস্ট্রাক্টর। আচ্ছা, ডাক্তারবাবু কোন দিন পাওয়া যাবে? আচ্ছা, এখানে এটা হচ্ছে চকঘনি হসপিটাল, যেহেতু আয়ুর্বেদিক ডিপার্টমেন্ট এখানে মঙ্গলবার করে আসেন ডাক্তারবাবু। হ্যাঁ, সিনিয়র ডাক্তার কলকাতা থেকে আসেন, উনি চিকিৎসা খুব ভালো করেন এবং পরিষেবা ভালো দেন। এই হসপিটালে কি কি পরিষেবা দেওয়া হয়? এই চকঘনি টোটাল হসপিটালে আমাদের ডিপার্টমেন্ট অনেকগুলোই আছে, তার মধ্যে আছে অ্যালোপ্যাথি। ওখানে প্রতিনিয়ত ডাক্তারবাবু, মানে বুধবার করে পাওয়া যায়, সোমবার পাওয়া যায়।
হ্যাঁ, সপ্তাহে 3 দিন পাওয়া যায় ওনাকে। এবং অ্যালোপ্যাথি হলো এবং হোমিওপ্যাথি ডিপার্টমেন্টের ম্যাডাম আছেন হসপিটালিটি, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক তিনটে ডিপার্টমেন্ট এখানে কাজ করে। কিন্তু একটা এবং আমাদের যোগা ইনস্ট্রাক্টর, যোগ ব্যায়ামগুলো এখানে পরিষেবা দেওয়া হচ্ছে জনসাধারণ। ভালোই দেওয়া হয়, কিন্তু এখানে একটাতে মানুষের একটা আবেদন বা নিবেদন রয়েছে যে এখানে যদি ভর্তির ব্যবস্থা হতো, এখানে যদি বেডের ব্যবস্থা হতো, তাহলে মানুষ হয়তো আর বেকার আরো হয়তো যেহেতু আমাদের গ্রাম্য অঞ্চল চকঘনি হরনগর অবস্থান, এখানে যে সমস্ত রোগীদের ভর্তির প্রয়োজন হয় বা অনেক ক্ষেত্রে ইমার্জেন্সি প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে এখানে সেই জিনিসটা তো নেই যে না আমরা এখানে পেশেন্টকে ভর্তি রেখে আমরা চিকিৎসা দেবো। যেহেতু এখানে নিয়ারেস্ট হচ্ছে আমাদের পেথুয়াডারি হসপিটাল, সেখানে ভর্তি রেখে চিকিৎসা করা হয়। সেটা যদি গভর্নমেন্ট সরকার এটা এই পরিষেবাটা যদি চালু করে তাহলে অবশ্যই উন্নতি হবে এবং জনসাধারণ উপকৃত হবে। হরনগর হাসপাতাল আজও স্থানীয়দের জন্য একটি রহস্য আর বেদনার নাম। ভৌতিক গল্প হোক বা অবহেলা, এই হাসপাতালের পুনরুজ্জীবন প্রয়োজন হাজারো মানুষের চিকিৎসার আশায়। আপনার কি মনে হয় কমেন্টে লিখুন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করে রাখুন। ধন্যবাদ।